আসসালামু আলাইকুম, সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। এই যে এখন রমজান মাস চলছে, এই রমজান মাসে একটা জিনিস কমন যেটা আমাদের সবার সমস্যা, সেটা হলো যে বদহজম হওয়া, গ্যাস হওয়া পেটের মধ্যে। এখন এই যে বদহজম হওয়া বা পেটে অত্যধিক গ্যাস হওয়া, পেট ভারী ভারী হয়ে থাকা বা চোখা ঢেকুর ওঠা বা আমাদের ডিসকমফোর্ট লাগা, এইটা আসলে আমরা কিভাবে এর থেকে মুক্ত হতে পারি। এখন এর একটা কমন সিমটম বা কমন জিনিস যেটা আমরা গ্যাসের ওষুধ বলি, যেটা গ্যাসের ওষুধ তো আমরা খেতেই পারি, অবশ্যই রমজান মাসে গ্যাসের ওষুধ বেশি খাওয়া লাগে। তবে একটা ব্যাপার হয়ে থাকে যে রমজান মাসে আসলে গ্যাসটা কেন বেশি হয়, এর একটা অন্যতম প্রধান কারণ হলো যে আমরা যে 3 বেলা আমরা সাধারণত একটা গ্যাপ দিয়ে যে খাবারটা খেতাম, আসলে এই খাবারটাই কিন্তু আমাদের এই যে অল্প সময়ের মধ্যে 3 বার খেতে হয়। সেই জন্য একটা ব্যাপার থাকে যে আমি ইফতারের পরে নামাজ পড়ে আসে, তারাবির নামাজ পড়ে বা এশার নামাজ পড়ে আসে, আমার মনে হয় সেক্ষেত্রে কোনো কিছু না খাওয়াই ভালো, বা খেলে একদম হালকা জাতীয় কিছু ফল বা সহজে হজম হয় এমন হালকা কিছু খেয়ে শুয়ে পড়ে বরং সেহরির সময় খাওয়া বলে। সেখানে একটা যে মিল আছে, একটা মিল স্কিপ করা ভালো, মেন একটা গুরুত্বপূর্ণ মিল স্কিপ করা ভালো, এটা গ্যাস কম হতে সহায়তা করবে। 2 নম্বর, আমাদেরকে জানতে হবে কোন কোন খাবারে আসলে গ্যাস বেশি হয় বা বদ হজম হয় বা আমাদের বলে হজম করতে সাধারণত সময় বেশি লাগে। অবশ্যই এটা চর্বি জাতীয় খাবার এবং মিট জাতীয় খাবার, বলে মাংস জাতীয় খাবার, যা প্রোটিন বেশি, এই খাবার যেটা আমাদের হজম করার সামর্থ্য থাকে আমাদের শরীরের মধ্যে, এই খাবারগুলো যদি আমরা পরিমাণের চেয়ে বেশি খাই, তাহলে স্বাভাবিক হলে বদ হজম হবে, এগুলো হজম হতে সহায়তা হবে এবং কিছু কিছু গ্যাসও তৈরি হবে। এবং গ্যাস তৈরি হওয়ার একটা প্রধান কারণ কার্বোহাইড্রেট জাতীয় খাবার বেশি খাওয়া। কার্বোহাইড্রেট জাতীয় খাবার কিন্তু গ্যাসের জন্য মূল দায়ী এবং এই কার্বোহাইড্রেট জাতীয় খাবার কম খেতে হবে। অর্থাৎ আমার নিজের খাবারে আমার গ্যাস হওয়ার কারণই কিন্তু আমি নিজে, অর্থাৎ আমি ঠিক করবো আসলে কোন ধরনের খাবার খেলে আমার গ্যাস কম হবে। সুতরাং আমার এই ক্ষেত্রে আমার অধিক চর্বি জাতীয় খাবার, অধিক প্রোটিন জাতীয় খাবার এবং অধিক কার্বোহাইড্রেট জাতীয় খাবার, এগুলো কমায় দিয়ে যেগুলো সহজে হজম হয়, যেমন ফলমূল, শাকসবজি, এগুলো আমার মনে হয় যে খাওয়া ভালো। তাহলে আমাদের এই বদহজম কম হবে এবং স্বাভাবিক গ্যাসের পরিমাণ কম হবে। এবং আমার যেটা মূল উদ্দেশ্য থেকে রমজানে ইবাদত করা, আমি মনে হয় ইবাদত করা ভালোভাবে ইবাদত করতে পারবো, আরামের সাথে ইবাদত করতে পারবো। ধন্যবাদ সবাইকে।